আমাকে পানে দেখো দেখো মিনু, এই ঘাড়খান ঘোরাও মা, মা ঘোরাও ঘোরাও, পারবা পারবা, আমি জানি যে সবাই আইছি আমরা, ঘোরাও ঘোরাও। হ্যাঁ পারছি না, পারছি না। পারতেছে না। পারবেন, ট্রাই করুন। হ্যাঁ পারবেন পারবেন পারবেন। পারছি না, কেন পারছি না? ছেড়ে দিন সিস্টার, উনি পারবেন না। মানে ডক্টর আমাদের বলুন। ওর ডান দিকটা অসাড় হয়ে গেছে। ম্যাডাম, আপনি ডান হাতটা তুলুন তো, পারছেন? একটু চেষ্টা করুন। না না, পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডান পাটা তোলার একটু চেষ্টা করুন, ডান পাটা তোলার চেষ্টা করুন একটু ম্যাডাম। পারছি না। রিল্যাক্স রিল্যাক্স। বুঝতে পারছেন তো, উনি মুভ করতে পারছেন না। ইউ মিন প্যারালিসিস? আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু হয়নি আপনার, আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবু, এইটা এইটা কি শুনলাম আমি? হ্যাঁ, আমার মিনু মা ডান দিকের হাত পা নাড়তে পারবো না, হ্যাঁ ও কিছু খাইতে পারবো না, এই কি কইতেছেন আপনারা? না না, কি করলে ঠিক হইব? আপনি কোন ডাক্তারবাবু, আপনি ঠিক কইটা দেন আমার মারে। আরে ডান হাত ছাড়া মিনু ঠাকুর বলবে কি করে? চক্ষুদান কি করে হবে? বাবা শুনলে তো বাবারই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলুন, এই অবস্থাটা সাময়িক তো, পার্মানেন্ট নিশ্চয়ই নয়। একটা পয়েন্টের পরে নিশ্চয়ই ও আবার ডান দিকটা নাড়াতে পারবে। দেখুন, এভাবে আমরা কি করে বলি বলুন তো? আপনি প্লিজ এটা বলুন যে অন্য কোথাও যদি কোনো ট্রিটমেন্ট করানো যায়, বেটার ট্রিটমেন্ট করানো যায়, তাহলে সেটা অ্যাটলিস্ট আমাদের বলে দিন। টাকা পয়সা নিয়ে ভাববেন না। একটা একটা কথা বলি দাঁড়ান, এটা সরকারি হাসপাতাল হলেও অন্য যে কোনো প্রাইভেট নার্সিংহোমের থেকে এর চিকিৎসার মান অনেক উন্নত। আপনার স্ত্রী, আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে কি যাচ্ছে। একটু শান্ত হন, সবাই একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করুন। আমরা জানতাম যে পেশেন্টের অবস্থা ভেরি ক্রিটিক্যাল, সেই জন্য অলরেডি একটা আমাদের ওর জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এরপরেও যদি আপনারা ভাবেন যে ওকে এখান থেকে অন্য জায়গায় মুভ করাতে চান, তাহলে আপনারা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা খুব রিস্ক হবে। মিনুর কাছে যাবো। হ্যাঁ চলুন যাই। চলুন। মিনু, মিনু আমরা খুব শিগগিরই তোমায় একটা ভালো জায়গায় শিফট করব। আমি যাব না, কোথাও যাব না। আপনি কথা বলবেন না, আপনি চুপচাপ শুয়ে থাকুন, ঠিক সেরে উঠবেন আপনি। আমি জানি আমি আর ঠিক হব না। মা চায় না আমি মায়ের চক্ষু দান করি, তাই তো যেটুকু ছিল সেটুকু কেড়ে নিল। এটাই মায়ের ইচ্ছে ছিল। ঠিক হব না আমি। না 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 না, অমন কথা কইতে নাই মা, মা চুপ চুপ চুপ, অমন কথা কইতে নাই। হ্যাঁ, মুই আনতে নাই অমন কথা। জগৎ জননী মা সর্বদাই মঙ্গলময়ী। আমার কথা মিলাই নিও তুমি, তুমি একদিন ঠিক সাইরা উঠবা। আমার কথা মিলাই নিও, দেখো দেখো সব কাম করতে পারবা, সব কাম করতে পারবা তুমি। শুনুন, আপনাদের মধ্যে যেখানে থাকবেন শুধু সেই থাকুন, বাকিরা প্লিজ চলে যান। হ্যাঁ, বাইরে অফিসারের সঙ্গে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো মিটিয়ে নিতে হবে। আমি তাহলে আমি বাড়ি গিয়ে বাবাকে সব জানাই। বাবা ভেবে চিন্তে যা ডিসিশন নেবেন সে মতোই হবে সব কিছু। আমরা তাহলে আসছি, তুমি থাকো। তুমি মাটিতে থাকতে পারবে তো? তাইলে আমি থাকি, আমি থাইকা যাই। হ্যাঁ শোন তিথি, আমি থাকি। হ্যাঁ ডাক্তারবাবু, আমি থাকুন। হ্যাঁ
সেটা হলে তো ভালো। হ্যাঁ শোন, তাহলে তুমি চলো। না, আমি থাকবো। নীলু কাকা, তুমি বাড়ি যাও। বৌদি, তুমিও যাও। এ তো প্রেমের সাগর। এই প্রেমটা জাহ্নবীর সামনে দেখালেই তো হতো। আচ্ছা ঠিক আছে। মিনু, মিনু, সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি গিয়ে জেঠুমনিকে সব বলবো। জেঠুমনি খুব ভালো ব্যবস্থা করবে তোর চিকিৎসার, খুব ভালোভাবে চিকিৎসা হবে। তুই বেস্ট চিকিৎসার ব্যবস্থা হবে, তুই সেরে যাবি। কাল আসবো। কাল আসবো আবার। নীলু তো এখন যাই, চলো আমরা। সোম, টেক কেয়ার। নার্স, আমি রাউন্ডে বেরোচ্ছি। তেমন হলে তুমি আমাকে ডেকে নিও, আর ওনাকে কি করতে হবে না করতে হবে একটু বুঝিয়ে দাও, ঠিক আছে? আমি একটু কথা বলবো আপনার সঙ্গে, 1 মিনিট। হ্যাঁ আসুন। আপনি একটু ওষুধটা বুঝে নিন। এটা এখন খাওয়াতে হবে, আমি গ্লাসে মিশিয়ে দিচ্ছি, মাপটা দেখে নেবেন। এই নিন, এটা ওনাকে 2 ঘন্টা অন্তর অন্তর খাইয়ে দেবেন। ওকে। মিনু, ওষুধটা খেয়ে নাও। মিনু, ওষুধটা খেতে হবে। ম্যাডাম, আপনার হাজবেন্ডের কথাটা শুনুন। ওষুধটা খেয়ে নিন। কি হলো? খেয়ে নিন ওষুধটা প্লিজ। আপনি দিন, আমি খাচ্ছি। মিনু, ওদের তো আরো পেশেন্ট আছে। ওদের পক্ষে সম্ভব নয় 2 ঘন্টা অন্তর অন্তর এসে তোমাকে ওষুধ খাওয়ানো। আর তারপরে ওদের ডিউটি চেঞ্জ হলে তখন কি করবে? আমি বলি জেদ করো না, ওষুধটা খেয়ে নাও। আমি নিজেই খেয়ে নিচ্ছি। আপনি পারবেন না, ওষুধটা পড়ে যেতে পারে। আর ওষুধ না খেলে তো আপনি সুস্থও হবেন না। মিনু, এটা কিরকম ছেলে মানুষই হচ্ছে। তোমার যত রাগ তোমার সুস্থ হওয়ার পরে আমাকে দেখিয়ে দিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু এখন এই মুহূর্তে জেদ করো না, ওষুধটা খেয়ে নাও। মিনু পড়ে থাকবে এটা তো হয় না। ওকে যত তাড়াতাড়ি সুস্থ করতেই হবে, ওকে মূর্তি গড়তেই হবে, ওয়ার্কশপে যেতেই হবে। কিভাবে কি মূর্তি গড়া যায়? ওকে ওকে গড়তেই হবে, ওকে মূর্তি গড়তেই হবে। তোমার কথা শুনে আমার খুব অদ্ভুত লাগছে। মিনু সুস্থ হয়ে উঠুক, এটা আমরা সবাই চাই, কিন্তু ও সুস্থ হওয়া নিয়ে তুমিও তো কেন খেপে উঠেছো? বাজলো তোমার আলোর বেল।